ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের পাইথনের প্রথম ক্লাসে কিভাবে পাইথন ডাউনলোড করবে, কিভাবে ইনস্টল করবে, আমি সেইগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে পাইথনের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমি আলোচনা করব একটা প্রোগ্রাম তুমি কিভাবে লিখবে এবং সেই প্রোগ্রামটাকে কিভাবে সেভ করবে এবং কিভাবে রান করবে। সি পাইথন ডিফল্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমি ফার্স্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে সি পাইথন ইনস্টলেশন করব, সেই সি পাইথনের যেটাতে যাব আমি, সেটা পাইথন আইডিএলই। পাইথন আইডিএলইটা কি? সেটা হচ্ছে জিইউআই বেসড, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড। এটা তুমি স্টার্ট মেনুতেই পেয়ে যাবে। যখন তুমি পাইথন ইনস্টল করবে তখন তুমি স্টার্ট মেনুতে গিয়ে দেখবে পাইথন আইডিএলই এই লেখাটা তুমি দেখতে পাবে এবং এটা তুমি পেয়ে যাবে। তো পাইথন আইডিএলই ফুল ফর্মটা কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটা তোমাদের যেহেতু এমসিকিউ আছে, এমসিকিউর কোশ্চেন কিন্তু এটা হতে পারে, ফুল ফর্ম অফ আইডিএলই। এবার নেক্সট আসছি যে পাইথন আইডিএলইতে দুটো মোড আছে। কি কি দুটো মোড? একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড অর ইমিডিয়েট মোড, এবং আরেকটা যেটা মোড আছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। আমরা ইন্টারঅ্যাক্টিভ মোডে কি করতে পারি আর স্ক্রিপ্ট মোডে কি করতে পারি সেটা আমার পরের আলোচনাগুলোতেই আমি বলছি। ইন্টারঅ্যাক্টিভ মোডটা কি? ইন্টারঅ্যাক্টিভ মোড হচ্ছে কমান্ড মোড, অর্থাৎ ডসের যে কমান্ড প্রম্পট তোমরা যেমন করেছিলে, যেখানে আমরা কমান্ড দিতাম এবং তার রেসপেক্টে আমরা আউটপুট দেখতে পেতাম, ইন্টারঅ্যাক্টিভ মোডটাও ঠিক তেমনই। ইউ টাইপ কমান্ডস ইন কমান্ড প্রম্পট। তুমি কমান্ড প্রম্পটে কমান্ড টাইপ করতে পারো। এখানে কমান্ড প্রম্পট হিসাবে যে সিম্বলটা আসে সেটা আমি তোমাকে স্ক্রিনে আমি দেখিয়ে দিয়েছি। এই গ্রেটার দ্যান সিম্বলগুলো তিনটে পরপর এভাবেই এটা কমান্ড প্রম্পট হিসাবে আসবে। এইবারে পরেরটা যে আসছি, দেখো এইখানে আমরা কিভাবে আমরা এই কমান্ড প্রম্পটটা দেখতে পাই। এখানে দেখো, আমরা যখন পাইথন আইডিএলই আমরা ওপেন করব তখন এই স্ক্রিনটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখো কমান্ড প্রম্পট, এই যে কমান্ড প্রম্পটটা আমি সার্কেল করছি, এখানে মার্কিং করে দিচ্ছি, এটাই হচ্ছে কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটে আমরা কি করব? কমান্ড প্রম্পটে আমরা কোনো লাইন বা কোনো স্টেটমেন্ট আমরা যেটা টাইপ করব, তারপর এন্টার দিলে তার আউটপুটটা আমরা দেখতে পাবো। এই জন্য কমান্ড প্রম্পটটাকেই বলছে কিন্তু ইমিডিয়েট মোড। এই যে ইন্টারঅ্যাক্টিভ মোড অর ইমিডিয়েট মোড। ইমিডিয়েট মোডটা মানে কি? যে আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি, দেখো এই কমান্ড প্রম্পটে যদি আমরা 7+8 লিখি তাহলে কিন্তু এন্টার দেওয়ার পর ইমিডিয়েটলি আমরা 15 বা 15 পেয়ে যাব। এরপর দেখো আরও কিছু এক্সাম্পল দেব, কিন্তু তার আগে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ মোডটা কি। এই যে এক্সাম্পলগুলো আমি দিয়েছি, ইন্টারঅ্যাক্টিভ মোডটা হচ্ছে, এটাকে সেভ করা যায় না। ইন্টারঅ্যাক্টিভ মোড ডাজ নট সেভ কমান্ডস, অর্থাৎ আমরা ইন্টারঅ্যাক্টিভ মোড বা ইমিডিয়েট মোডে যা টাইপ করব সেটা কিন্তু সেভ করে রাখতে পারি না, এবং সেটা একসঙ্গে 3-4টা লাইন যদি আমরা এক্সিকিউট করতে চাই সেটাও আমরা পারি না। আমরা কি করি? প্রতিটা কমান্ডে আমরা যেমন দিতে থাকি, এখানে যেমন আমি দেখিয়েছি এক্সাম্পল, এখানে বলেছে আউটপুটটা হচ্ছে কি স্যান্ডউইচ বিটুইন দ্য কমান্ড লাইন। মানে আমরা কমান্ড দেব, তার রেসপেক্টে আউটপুট পাবো, আবার কমান্ড লিখব, তারপর আউটপুট পাবো। স্যান্ডউইচ মানে কি? দুটো কমান্ডের মাঝখানে আমরা আউটপুটটা এখানে পাচ্ছি। তাহলে এই জন্য বলেছি, এটাকে বলছি আমরা স্যান্ডউইচ মোড। তাহলে এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি এখানে স্ক্রিনে, সেখানে আমি কি লিখেছি? প্রথমে লিখেছি s=45, অর্থাৎ এটা তোমাদেরকে একটু অন্যভাবে জানতে হবে। 45 অ্যাসাইন টু এস হচ্ছে এখানে একটা ভেরিয়েবল। আমি এইগুলো নিয়ে ঠিক পরের ক্লাসেই আলোচনা করব, জাস্ট এইটুকু জানার জন্য বললাম যে 45 অ্যাসাইন টু এস। এখানে যে ইকুয়াল টু সাইন দেওয়া আছে এটা কিন্তু ইকুয়াল নয়, এটা হচ্ছে ইকুয়াল টু সাইনের পরিবর্তে তোমাকে এখানে ধরতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হচ্ছে জাস্ট 45কে এসে অ্যাসাইন করে দিচ্ছি। এবার পরের লাইনে আমি যখনই এস দেব তখন কিন্তু আউটপুট হিসাবে 45 পাচ্ছি। এবার নেক্সট কমান্ডে যেটা দিচ্ছি s+20, তারপর যখন আমরা এন্টার কি প্রেস করব তখন আমরা কিন্তু আউটপুটে 65 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড বা ইমিডিয়েট মোড।
তাহলে এই মোডে যদি আমরা প্রোগ্রাম করি তাহলে সেই প্রোগ্রামটাকে কিন্তু আমরা সেভ করতে পারবো না, এবং কমান্ড দেব তার রেসপেক্টে আউটপুট পাবো, কমান্ড দেব তার রেসপেক্টে আউটপুট পাবো। এটা আমার কিছু কমান্ড কিভাবে কাজ করে বা কিছু কমান্ডের আউটপুট কী হতে পারে সেইটা জানার জন্য আমাদের কিন্তু ইন্টারঅ্যাক্টিভ মোড বা ইমিডিয়েট মোডের প্রয়োজন হয়। কিন্তু আমি যদি প্রোগ্রামটাকে পার্মানেন্টলি কম্পিউটারে লিখে সেভ করে রাখতে চাই এবং সেটা যদি এক্সিকিউট করে তার আউটপুটটা একসঙ্গে দেখতে চাই, তাহলে কিন্তু আমাকে স্ক্রিপ্ট মোড ওপেন করতে হবে। স্ক্রিপ্ট মোড ওপেন করব কিভাবে? আমরা স্টার্টে ক্লিক করব, অল প্রোগ্রামসে যাব, সেখানে পাইথন আমরা দেখতে পাবো, তারপর আইডিএলইতে আমরা ক্লিক করব, পাইথন আইডিএলই। তারপর যখন আমরা ক্লিক করব তখন যে স্ক্রিনটা ওপেন হবে, যে স্ক্রিনটা আমি দেখিয়েছিলাম ঠিক এই স্ক্রিনটা ওপেন হবে। এই স্ক্রিনটা ওপেন হলে আমরা কি করব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। অর্থাৎ এই স্ক্রিনে দেখো এই যে ফাইল অপশান আছে, এই ফাইল অপশানে এসে আমরা এখানে ফাইলে ক্লিক করলে যে সাব মেনুটা আসবে সেই মেনুতে আমরা নিউ অপশানে ক্লিক করব। তাহলে নিউ অপশানে ক্লিক করলে যে স্ক্রিনটা আসবে সেটা হচ্ছে এই যে আমি ওইটাই দিয়েছি, আবার ফাইলে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে নিউ অপশান আসবে, সেই নিউতে ক্লিক করলে আমি আরেকটা স্ক্রিন দেখতে পাবো। সেই স্ক্রিনটা হচ্ছে দেখো এইটা পুরনো স্ক্রিন ছিল পেছনে, তার সামনে এই স্ক্রিনটা এসছে। এই স্ক্রিনে কিন্তু কোনো কমান্ড প্রম্পট নেই। এখানে কি আছে, এখানে এই স্ক্রিনে এখানে প্রিন্ট স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানসের আমি একটা মেসেজ দিয়েছি, এইটা আমি ধরো লিখলাম, পরে আরও আমি প্রোগ্রামের লাইনগুলো পরপর লিখতে থাকবো। লেখার পরে আমি কি করব, সেভ করব। সেভ করার পর কি করব, রান করব। একটা ব্যাপার কথা মনের মধ্যে রাখবে, যেটা হচ্ছে পাইথনে আমি সেভ যতক্ষণ না করছি সেই প্রোগ্রাম কিন্তু রান হবে না। তাহলে এক্সিকিউট বা রান করার আগে পাইথনের প্রোগ্রামকে অবশ্যই সেভ করে নিতে হবে। তাহলে স্ক্রিপ্ট মোডে আমি কি করতে পারি, একটা পুরো প্রোগ্রাম আমি লিখতে পারি এবং সেই প্রোগ্রামটাকে আমরা সেভ করব কিভাবে। তাহলে আমরা ফাইলে ক্লিক করব, সেভ অপশানে ক্লিক করব। তাহলে সেভ অপশানে ক্লিক করলে সেভ অ্যাজ ডায়ালগ বক্স আসবে এবং সেখানে আমার প্রোগ্রামের নাম দেব এবং নাম দেওয়ার পরে সেভ অপশানে আমরা ক্লিক করে দেবো, ক্লিক অন সেভ, ক্লিক করে দিলাম। এইবার ক্লিক করার পরে আমরা কি করব, এইখানে টু এক্সিকিউট ইওর প্রোগ্রামটাকে আমরা কি করে এক্সিকিউট করব। একটা প্রোগ্রামকে এক্সিকিউট করলে কি করতে হবে, এই যে এখানে মেনুতে দেখতে পাচ্ছি এখানে রান আছে, এই রানে যদি আমরা ক্লিক করি, রানের উপরে ক্লিক করলে প্রোগ্রামটা এক্সিকিউট হবে। এবং আমরা যদি রানে না ক্লিক করি, আমাদের কিবোর্ড শর্টকাট কি আছে সেটা হচ্ছে F5 শর্টকাট কিতে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, প্রোগ্রামটা রান হবে। আমি যদি প্রোগ্রামটা লেখার পরে প্রোগ্রামটা সেভ না করে ডাইরেক্ট রান বা F5-এ ক্লিক করি, F5 কি প্রেস করি, তাহলে কিন্তু আমাকে প্রোগ্রাম সেভ করার অপশান চাইবে। প্রোগ্রামটা সেভ করা না থাকলে তাহলে সেভের অপশান চাইবে। সেখানে কি করব, আমি ফাইল নেম দিয়ে প্রোগ্রামটাকে সেভ করব। নেক্সট ফাইল নেম দিয়ে প্রোগ্রামটাকে শেষ করার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা রান করতে শুরু করবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ইন্টারঅ্যাক্টিভ মোড কি আর স্ক্রিপ্ট মোড কি। আমরা প্রোগ্রাম লিখতে চাইলে স্ক্রিপ্ট মোডই ইউজ করব। স্ক্রিপ্ট মোড কিভাবে ওপেন করবে আমি তোমাদের বললাম। আজকে আমার বলার বিষয় এইটুকুই ছিল। আমি নেক্সট ক্লাস 3-তে ফিরে আসব। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং কিছু জানার থাকলে বা এই ভিডিওটা কেমন লেগেছে সেটা বলার জন্য তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লেগেছে। থ্যাংক ইউ।